ওয়েল মাই ফ্রেন্ডস, আমি আরও একটা জটিল উল্লেখযোগ্য কেস নিয়ে হাজির হলাম। এই কেসটি না দেখালেই নয়। এই মেয়েটি, যার নাম নুসরাত ফারজানা, এজ অ্যাবাউট 27 ইয়ার্স, 27 বছর বয়স, বাংলাদেশের সাতক্ষীরাতে বাড়ি, ওজন 50 কেজি। কেস টেকিং করা হয়েছে। এই রুগীটাকে অনলাইন চিকিৎসা দেওয়া হলো। এনার মানসিক রিলেটেড সমস্যা আছে এবং সেটা হচ্ছে খুবই জটিল সমস্যা। মেয়েটি সরকারি চাকরি করে। বহু ধরনের চিকিৎসা হয়েছে, বহু ধরনের কবিরাজি ধরনের চিকিৎসা হয়েছে, এলোপ্যাথি চিকিৎসা হয়েছে, কিন্তু সেরকম কোনো ইমপ্রুভমেন্ট পাওয়া যায়নি। এনার যে প্রধান সমস্যা সেটা হচ্ছে মৃত্যু ভয়। কেস টেকিং করা হয়েছে। ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয় আছে, যেটার কারণ জানা গেল এক্সাম ফিয়ার। তার পরীক্ষা, চাকরির একটা পরীক্ষা ছিল, জীবনে ফার্স্ট চাকরির পরীক্ষা দিতে গিয়েছিল এবং সেই পরীক্ষার সময় সে এত প্রচণ্ড রকম ভয় পেয়েছিল, তারপর থেকে যাবতীয় সমস্যা, মানসিক সমস্যা তার শুরু হয়ে যায়। এত ভয় পেয়েছিল, তারপর থেকে মৃত্যু ভয়, সবসময় মৃত্যু ভয় লেগে থাকে। সবসময় মানসিক, মন, শরীর রেস্টলেসনেস ভাব থেকে, প্রচণ্ড অস্থিরতা, প্রচণ্ড টেনশন, সবসময় মৃত্যু ভয় এবং অতিরিক্ত টেনশন, অ্যাংজাইটি থাকে, যেটা লাস্ট 3 থেকে 4 বছর ধরে এই সমস্যাটা তিনি ভুগছেন। যার কারণে কী হয়, এই মেন্টাল সমস্যাটার কারণে তার ধীরে ধীরে আইবিএসের প্রবলেম শুরু হয়। আইবিএসের সমস্যা বলতে তার লুজ মোশন শুরু হয়, পাতলা পায়খানার সমস্যা, দিনে 4 থেকে 5, 6, 7 বার করে পায়খানা হয়, সবসময় বাথরুমের মধ্যে প্রায় যেতে হয়। গ্যাস অ্যাসিডিটির সমস্যা বৃদ্ধি পেয়েছে, মেন্টাল সমস্যা বৃদ্ধি পেয়েছে, সাসপিসিয়াস টেম্পারমেন্ট আছে, ক্রনিক হেড পেনের সমস্যা, প্রচণ্ড মাথা ব্যথা। স্বাভাবিকভাবেই যখন অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা থাকবে, সেই হিসেবে তার প্রচণ্ড মাথা ব্যথার দিকেও চলে যাচ্ছে ধীরে ধীরে। ফলে কি, এই যে একটা কারণ ফিয়ার, ভয় পেয়েছিল পরীক্ষা দেওয়ার সময়, পরীক্ষা দেওয়ার আগে যে ভয়টা পেয়েছিল অতিরিক্তভাবে, সেই ভয়ের কারণ থেকেই এই যাবতীয় সমস্যা তার সূত্রপাত হয়েছে। ফলে কি, তার যে নর্মাল লাইফস্টাইলটা, সে নর্মাল লাইফস্টাইল লিড করতে পারছে না, খেতেও পারছে না, দিন দিন ওয়েট লস হয়ে যাচ্ছে, অতিরিক্ত ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, সবসময় মরার ভয় থাকছে, মনে হচ্ছে সে আর বাঁচবে না, ঘুমোতেও পর্যন্ত পারছে না, সারা রাত দিন রাত 24 ঘন্টা জেগে থাকতে হচ্ছে, ঘুমোতে পারছে না। এতটা জটিল আকার ধারণ করছে ভিউয়ার্স তার এই সমস্যার জন্য। তার সাথে গ্যাস অ্যাসিডিটির সমস্যা লক্ষ্য করা গেছে। তার কেস টেকিং করা হয়েছে। তার এই সবসময় মরার চিন্তার কারণে তার একটা বাচ্চা আছে, মেয়ে আছে, তার পিছনেও সে সময় দিতে পারছে না, দেখাশোনা করতে পারছে না, নিজেকে নিয়ে অস্থিরতা থাকতে হচ্ছে, খাওয়া দাওয়া, ঘুম সমস্ত কিছু উঠে গেছে, টোটালি বন্ধ হয়ে গেছে। এখন দিন দিন ওয়েট লস হতে আছে এবং সবসময় মনে হচ্ছে মারা যাবে, সে আর বাঁচবে না। এই ধরনের মেন্টাল গুরুত্বপূর্ণ সিমটমস, মানসিক রোগ তার দেখা দিয়েছে ভিউয়ার্স। পা সিস্টেমের মধ্যে জন্ডিস এবং অ্যাপেন্ডিসাইটিস তার ছিল, ডিজায়ার অ্যাবেকশনস, এই সমস্ত কিছু কেস টেকিং করা হয়েছে। মাথা ঘোরার সমস্যা, স্বাভাবিকভাবে খেতে না পারলে গ্যাসের সমস্যা হলে, আইবিএসের সমস্যা, দিনে 4, 5, 6, 7 বার করে পায়খানায় করতে হলে, লাস্ট 3 থেকে 4 বছর ধরে এই সমস্যা থাকলে ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যাবে, ভার্টিগোর সমস্যা হচ্ছে। ফলে কি, তার এই মেন্টাল সিমটমসের জন্য তার হাজব্যান্ড থেকে সে এখন সেপারেশনে আছে। প্রায় 4 থেকে 5 বছর ধরে সে টোটালি আলাদাভাবে থাকছে। মেয়েকে নিয়ে তার স্বামী এখন টোটালি আলাদাভাবে থাকে। কারণ এই ধরনের মেন্টাল সিমটমস, তার যে নর্মাল লাইফস্টাইলটা, সে চাকরি ঠিক মতন জবে কাজ করতে পারছে না, ঠিক মতন নর্মাল লাইফ লিড করতে পারছে না, খেতে পারছে না। ফলে কি, প্র্যাকটিক্যাল লাইফে অনেক সমস্যার সম্মুখীন তার হতে হয়। তো ভিউয়ার্স, এই সমস্ত সিমটমস নিয়ে তাকে জাস্ট একটা সিঙ্গেল মেডিসিন দেওয়া হয়েছে, ওপিয়াম। ভিউয়ার্স, ওপিয়াম 200 ডোজেস দেওয়া হয়েছে। আশা করা যায়, কারণ আমাদের হোমিওপ্যাথিতে এই যে কারণটা সবার আগে গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। এর কারণ কি? ভয়। কিসের ভয় পেয়েছিল? যখন ফার্স্ট চাকরির ইন্টারভিউ দিতে যায়, পরীক্ষা দিতে যায়, তখন সে প্রচণ্ড রকমের ভয় পেয়েছিল। সেই ভয়ের পর থেকে যাবতীয় রোগ যত লেখা আছে, কেস টেকিং করা আছে, তার যাবতীয় রোগ লক্ষণ তার শুরু হয়ে গেছে। তো আশা করা যায় এই একটি মাত্র সিঙ্গেল মেডিসিন যে মাত্র 2 ডোজ দেওয়া হবে, এই 2 ডোজ মেডিসিনেই তার অনেকটা এই ধরনের মেন্টাল সিমটমস ইমপ্রুভমেন্ট হবে, উন্নতি হবে এবং সে আগের মতন অবশ্যই সুস্থ হবে, যেটার ফলো আপ কেস আমি আপনাদের অবশ্যই দেখাবো ভিউয়ার্স।